হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 46 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ষোলোই নভেম্বর 2024 সালের রাতে একজন স্কুল টিচার তার ক্লাসের বাইরে দাঁড়িয়ে এই ভিডিওটি ক্যাপচার করেন। তিনি কোনো রকমে নিজেকে শান্ত করেন। কিছু মিনিট আগে তিনি ক্লাসরুমের ভেতরে ক্লাস ডেকোরেট করে চলেছিলেন, কিন্তু তিনি হঠাৎ করে কাজ বন্ধ করে দেন এবং কিছু একটা দেখে ক্লাসের বাইরে বেরিয়ে আসেন। এবার তিনি যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলে সেই রকম কোনো প্যারানর্মাল অকারেন্সের ইতিহাস নেই, কিন্তু ছাত্রদের মধ্যে স্কুলটির হন্টেড হওয়ার রুমার্স ছড়িয়ে রয়েছে। কিন্তু এই রাতে যেটা তার সাথে ঘটে চলে সেটা দেখে তিনি 100% শিওর যে তার ক্লাসরুমটি হন্টেড। দেখুন ফুটেজটি। I'm just finishing up putting up decorations for the students when they get back. I was on the smart board setting things up. I'm taking a step back, and you guys know me. I stay late often. It's just me here and the janitor, and let me show you. Do you see? Do you see? I mean, is that not a kid sitting right there? স্মার্ট বোর্ডে দেখা যায় যে কেউ একজন ক্লাসরুমের ডেস্কে বসে আছে। এবার ডেস্কে কেউ বসে না থাকলে তার রেফারেন্স ফুটেজটিকে এইরকম দেখতে লাগে, যেটাকে তিনি পরের দিন সকালে ক্যাপচার করেন। কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কেউ একজন বসে রয়েছে। ভিউয়ার্সরা নোটিস করে এটাকে দেখতে কোনো বাচ্চার মতো লাগছে। টিচার বলেন হয়তো তার ফরমার স্টুডেন্টের স্পিরিট তার সাথে দেখা করতে এসেছে। এবার কিছু মাস আগে স্কুলে একটা অ্যাক্সিডেন্ট হয় যাতে একজন ছাত্রী মারা যায়। এই ছাত্রীর মারা যাওয়ার পর থেকে স্কুলের স্টুডেন্টদের মধ্যে একটা রুমার্স ছড়িয়ে পড়ে যে ওই মৃত ছাত্রীকে স্কুলে ঘোরাঘুরি করতে দেখা যায়। এবার যাই হোক না কেন, আপনারা এই ফুটেজটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 20 সেপ্টেম্বর 2020 সালে একজন পিতা তার দুই ছেলের ভিডিও রেকর্ড করে চলেন, যেখানে ভিডিওতে দুজনের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি রেসলিং ম্যাচ চলতে থাকে। কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইতে হঠাৎ করে ছোট ছেলেটি কোনো কিছু দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। সে এতটাই অন্যমনস্ক হয়ে ওই জিনিসটিকে দেখে চলেছিল যে তার অপোনেন্ট এই সুযোগটাকে কাজে লাগায় এবং তাকে হারিয়ে দেয়। কিন্তু ছোট ছেলেটি যেটিকে দেখে চলেছিল সেটি ক্যামেরাতেও রেকর্ড হয়, যেটিকে তার পেরেন্টসও এক্সপ্লেন করতে পারেনি। দেখুন ফুটেজটি। Eso pa' eso, Eso pa' eso.
যখন তাদের পিতা দেখে যে ছোট ছেলেটি কোনো কিছুর দিকে তাকিয়ে রয়েছে, তখন তিনি কিছু সেকেন্ডের জন্য সেই দিকে ক্যামেরা ঘোরান, কিন্তু তিনি প্রথম দিকে সেটিকে খেয়াল করেননি, কিন্তু তার ক্যামেরা এটিকে রেকর্ড করে নেয়। ক্লজেটের কাছে একটা মুখমণ্ডলকে ফুটে উঠতে দেখা যায় এবং সেটি একভাবে তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু যখন তাদের পিতা দ্বিতীয়বার ক্যামেরাটা ওই দিকে ঘোরায় তখন সেখানে সেটিকে আর দেখা যায় না। 2020 সালে রেকর্ড করা হলেও এই ক্লিপটির বিষয়ে বিশেষ কোনো ইনফো পাওয়া যায়নি। পরবর্তী এই ভিডিওটিতে বন্ধুদের একটা গ্রুপ একটি পরিত্যক্ত নির্জন বিল্ডিংয়ের ভিডিও রেকর্ড করে। এই বিল্ডিংটিকে ঘিরে আগে তেমন কিছু না ঘটলেও এই রাতে তাদের চোখের সামনে বিল্ডিংয়ের ছাদে এমন কিছু দেখা যায় যেটা দেখে তারা রীতিমতো চমকে ওঠে আর এই ভিডিও রেকর্ড করতে শুরু করে। এবার প্রথম দেখায় এই প্যারানর্মাল এন্টিটিকে প্লাস্টিক ব্যাগ বলে অনেকেই ভুল করবে, আর তাছাড়া ফুটেজে একটা আবছা তারও দেখা যাচ্ছে যেটাতে এই প্লাস্টিক ব্যাগটি আটকে রয়েছে, কিন্তু ভিডিওটি যত এগোতে থাকে তত এই প্লাস্টিক ব্যাগের ধারণাটি চেঞ্জ হতে থাকে। যদি এটা প্লাস্টিক ব্যাগই হয় তাহলে ফুটেজে যেটা দেখা যায় সেটা কিভাবে হচ্ছে, দেখুন ফুটেজটি। আচমকা ওই জিনিসটি ভাসতে শুরু করে, আর যখনই আশেপাশে থেকে চিৎকার শোনা যায় তখনই ওই জিনিসটা চোখের পলকে ভ্যানিশ হয়ে যেতে দেখা যায়, যার কারণে এই গ্রুপটি বিশ্বাস করে সেই রাতে তারা প্যারানর্মাল কিছু দেখেছিল। আপনারা এই বিষয়ে কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 18 অক্টোবর 2024 সালে একটি ক্লাসরুমের সিসিটিভি এই ফুটেজটি রেকর্ড করে, যেটাকে দেখে অনেকেই ভয় পেয়ে চলে। মিস্টার সাইমন, যিনি এই ক্লাসরুমের একজন টিচার, তিনি এটিকে প্রথম লক্ষ্য করেন যখন মোশন ডিটেক্টেড সিসিটিভি তাকে বারবার ক্লাসরুমের ভেতরে কারোর উপস্থিতির নোটিফিকেশন পাঠাতে থাকে। তিনি মনে করেন চোর বা অন্য কিছু হবে হয়তো, কিন্তু যখন তিনি দেখেন তখন তিনি রীতিমতো চমকে ওঠেন। দেখুন ফুটেজটি। ফুটেজটিকে ভালো করে দেখলে একটা আবজা ফিগারকে ক্লাসরুমের গেটের সামনে অ্যাপিয়ার হতে দেখা যায়। ফিগারটি বেশ কিছুক্ষণ থাকার পর হঠাৎই ভ্যানিশ হয়ে যায়। এবার ক্যামেরাটি যেদিকে যেদিকে ঘুরতে থাকে সেই দিকেই এই আবজা ফিগারটিকে অ্যাপিয়ার হতে দেখা যায়। মিস্টার সাইমন মনে করেন সেখানে আদারওয়ার্ল্ডলি কোনো কিছু অ্যাপিয়ার হয়েছে। এই দিন সিসিটিভিতে কি ধরা পড়েছিল তার কোনো রকম আইডিয়া নেই। এই ভিডিওটিতে একটা বাচ্চা মেয়ে একটা চশমা নিয়ে খেলা করে চলেছে, যেখানে তার বাবা মা অন্য ঘরে নিজেদের মধ্যে কথা বলে চলেছে। দেখে মনে হচ্ছে যে আশেপাশে কেউই নেই, হয়তো তাদের পেট ডগ তাদের সাথেই থাকতে পারে, কিন্তু এই মেয়েটির মায়ের মতে এই ক্রিপি ঘটনাটিতে তাদের পোষা কুকুর কোনো রকমভাবে ইনভলভ থাকতে পারে না। তিনি বলেন যদি ওই সময় তার মেয়ের আশেপাশে কেউ উপস্থিত না থাকে তাহলে ক্যামেরাতে এটা কি ঘটে চলেছে।
Ready? Sounds like she's losing that shit. Depot. Come here. What, baby? বাচ্চা মেয়েটির মা বাবা এই জিনিসটিকে শুনে একটু চমকে ওঠেন। কোনো কিছু বাড়ির ভেতরে রয়েছে যেটি এইভাবে চিৎকার করে চলেছে, কিন্তু তাদের মতে এটা অসম্ভব, কারণ বাড়িতে তারা ছাড়া আর কেউই সেই মুহূর্তে ছিল না। তারা আজও জানে না যে এই তীক্ষ্ণ চিৎকারের পিছনে কার হাত ছিল। এই ভিডিওটিকে সাবমিট করেছেন সিয়েনা নামক একটি মেয়ে, যে নিজের আন্টের কাছে থেকে এই ভিডিওটি রিসিভ করে, যেখানে তার আন্ট তার ছেলের ভিডিও রেকর্ড করে চলেছিল, আর তার কাজিনের এই কিউট ভিডিওটিকে তার আন্ট তাকে শেয়ার করে। কিন্তু সিয়েনা যখন এটিকে দেখে তখন তার আজও ফিল হতে থাকে, কিন্তু সেকেন্ড টাইম দেখার পর সে বুঝে যায় যে এখানে কি ঘটনা ঘটে চলেছে। তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখুন ভিডিওটি। How mommy say got the stuff look like this? Check it out. Come on. সিয়েনা দেখে কোনো কিছু একদিক থেকে অন্যদিকে ছুটে চলে যাচ্ছে। তার আন্ট ভিডিও রেকর্ড করার সময় এটিকে খেয়াল করেনি। তিনি বলেন যে সেই সময় সে আর তার ছেলে ছাড়া সেখানে কেউই ছিল না। সিয়েনা লক্ষ্য করে এটা খুব দ্রুততার সাথে ঘটে। সে বুঝে উঠতে পারে না যে এটা কে। যদি আমরা ফিগারটিকে ভালো করে দেখি তাহলে তার হাতকে স্পষ্ট দেখতে পাবো, কিন্তু আজব ব্যাপার হলো তার কোনো মাথা নেই, যেটা দেখে সিয়েনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। নেটিজেনরা এটিকে একটি গোস্ট অ্যাপারেশন বলে মনে করেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।